তো ফার্স্ট সামেটিভ এক্সাম চলে এসছে, ঠিক আছে। আমি ঘুম থেকে চলে এসেছি ভিডিও বানাতে, কারণ একটু পরে আবার ইউনিভার্সিটি যেতে হবে। সকাল সকাল ভিডিও বানাচ্ছি, ছাড়বো হচ্ছে বিকেলবেলা। তো যাই হোক, ফার্স্ট সামেটিভ এক্সাম চলে এসছে। তো ক্লাস নাইনের জন্য সাজেশান আমি দেখছি যে ক্লাস নাইনকে নিয়ে না সবাই না কম ভাবে, সবাই না টেনকে নিয়ে পড়ে থাকে। আমি জানি না কেন, কেন ক্লাস নাইনটা কি ইম্পর্টেন্ট নয়? ক্লাস নাইনে যদি তুমি ভালো রেজাল্ট করো, যদি তুমি ভালো নাম্বার করো, তবেই তো তোমার একটা মোটিভেশন থাকবে ক্লাস টেনে আরো ভালো রেজাল্ট করার। তো ক্লাস নাইনকে আমি বেশি প্রায়োরিটি দিই, ঠিক আছে। তোমরা জানোই যে আমরা অ্যাপ লঞ্চ করেছিলাম, অ্যাপে ক্লাস হয় আমাদের স্টাডি টাইমের। স্টাডি টাইম বাংলা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপ পাবে। ওখানে আমরা মানে বিভিন্ন ক্লাসেরই ক্লাস করে, এবং আমি ক্লাস নাইনেরও ক্লাস নিয়েছি। অনুমতি, কৃষ্ণেন্দু, তোমার দেবারতী মাহাতো, ঠিক আছে, রাহুল, সবাই আমার কাছে পড়েছে, ঠিক আছে। আরো আরো অনেকে আছে, এরা রেগুলার ক্লাস করে, যেহেতু তো নামগুলো মনে আছে আমার, ঠিক আছে। খুব ভালো স্টুডেন্ট সবাই। তো ওখানে আহ, এই চ্যাপ্টারগুলো সবই প্রায় পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। মার্চ মাসে একটা ফেব্রুয়ারি কোর্স ছিল, একটা মার্চ মাসে কোর্স ছিল। তো আজকে সেই ফার্স্ট সামেটিভের সাজেশন নিয়ে আমি চলে এসেছি ক্লাস নাইনের। তো কি কি চ্যাপ্টার আছে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা পরিমাপ, বলগতি, পদার্থ গঠন ও ধর্ম, মোলের ধারণা, অ্যাসিড, ক্ষার, লবণ এবং কার্যক্ষমতা শক্তি। এবার সবাইকার সব চ্যাপ্টার নেই পরীক্ষাতে, কিন্তু আমি ওদের থেকে ডিসকাস করে যেটা দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলোর মধ্যেই কিন্তু ফার্স্ট সামেটিভে থাকবে, ঠিক আছে। যেমন কার্যক্ষমতা শক্তি অনেকে ধরো পড়োনি, আমার অ্যাপে কিন্তু পড়ানো আছে ওটা, ঠিক আছে। ইউটিউবেও আছে, অ্যাপে একটুখানি বেশি ভালো করে পড়ানো আছে, কোয়েশ্চেন অ্যান্সার ধরে ডিসকাস করা আছে ওইগুলো। তো সেটা হলো। আর তাহলে সাজেশনগুলোর কথা বলি, বেশি সময় নেই যেহেতু। দেখো, তো ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যদি এটা তোমাদের দরকার হয়, আমরা আমরা যে টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারো শুভ স্যার বলে। এই সরি, টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে স্টাডি টাইম বাংলা। আমি লিঙ্কটা নয় দিয়ে দেবো হচ্ছে কমেন্টে, ঠিক আছে, ওখানে দেখতে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে মেসেজ করতে পারো, বা দেখবে হয়তো এটা দেয়াই থাকবে। তো সাজেশনগুলো আমি একবার দেখে নিই, আমি বাদিকে দাঁড়িয়ে আছি তো, নাহলে তোমরা কিছু দেখতেই পারবে না। হ্যাঁ, এই তো ঠিকই আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, তাহলে ওদিকে থাকবে হচ্ছে তোমার। তো দেখো কি আছে। তো পরিমাপ চ্যাপ্টার থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে পারসেক মূল একক নাকি লব্ধ একক, ঠিক আছে, এটা অ্যান্সার দেবে। 1 ক্যারেট ইকুয়াল টু কত গ্রাম। 3 নম্বর হচ্ছে কি ই ইকুয়াল টু এমসি স্কয়ার সমীকরণটা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সঠিক কিনা প্রমাণ করতে বলেছে, এরকম কোয়েশ্চেন অনেকেই আসে, কিন্তু অনেকে করতে পারে না। তো ই এর যে মাত্রা, মানে শক্তির মাত্রা লিখতে হবে, শক্তির মাত্রা কার্যর মাত্রা একই। আর এম ইন্টু সি স্কোয়ার আছে, ঠিক আছে, অর্থাৎ ভর ইন্টু বেগের স্কোয়ার আছে। সি মানে হচ্ছে কিন্তু আমার আলোর বেগ। তো এম সি স্কোয়ার এর মাত্রাটা দেখবে যে দুদিকের মাত্রাটা, লেফট সাইড আর রাইট সাইডের মাত্রাটা মিলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। 4 নম্বর বলছে আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে, ঠিক আছে। তাহলে কল থেকে যে জল বেরোচ্ছে তার হারটা কি করে নির্ণয় করবে সেটা জানতে চেয়েছে। তারপরে কোয়েশ্চেন দিয়েছে দেখো বল গতি থেকে, যে দ্রুতি ও বেগের দুটি পার্থক্য লেখো, ঠিক আছে। দ্রুতি আর বেগ আমরা জানি, ঠিক আছে, কোনটা স্কেলার কোনটা ভেক্টর পার্থক্যটা দেবে, ঠিক আছে। আচ্ছা, আর সংজ্ঞাটা তো একটা পার্থক্য হয়ে গেল ওদের। 2 নম্বর বলছে উদাহরণ সহ দুই প্রকার জাড্য ব্যাখ্যা করো। তাহলে দুটো জাড্য আমরা জানি, স্থিতিজাড্য, গতিজাড্য, তাদের উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর বলছে বন্দুক থেকে গুলি বেরোলে বন্দুক পিছনে সরে যায় কেন। এখানে তাহলে আমাদের নিউটনের থার্ড লটা লিখতে হবে ভালো করে এবং বোঝাতে হবে। 4 নম্বর বলছে দেখো, লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সূত্রটা আছে সেটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা লেখচিত্রের সাহায্যে, যে গ্রাফটা ছিল, ঠিক আছে, তো এই গ্রাফের সাহায্যে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে লেখচিত্র থেকে। ওই এরিয়া বার করে, মনে আছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ছিল, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 3 নম্বর বলছে পদার্থ গঠন ও ধর্ম থেকে কোন কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। 2 নম্বর বলছে আর্কিমিডিসের নীতিটি লেখো। আচ্ছা, আরেকবার দেখে নি আমি ঠিক দাঁড়িয়ে আছি তো। হ্যাঁ, এইরকম জায়গাতে দাঁড়ালে বেস্ট। হ্যাঁ, তাহলে পদার্থ গঠন সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। আর্কিমিডিসের নীতি লেখো। প্লবতা কি? ভাসনের শর্ত, মানে কোনো বস্তু জলে ডুবছেও না, উঠেও আসছে না, মধ্যিখানে ভেসে আছে, ওই যে ভাসনের শর্তটা লিখতে হবে। পারলে তিনটেই লিখবে, ঠিক আছে। যে একদম ভেসে থাকার কি, মধ্যিখানে ডুবে থাকার, এবং একদম নিচে ডুবে থাকার শর্তটা কি। খুবই ইজি জিনিস, আমরা জানি, ঠিক আছে।
তো তারপরে বলছে যে বার্নৌলি নীতি কি ও তার প্রয়োগ লেখো। বার্নৌলি নীতি কোথায় প্রয়োগ করা হয় সেটা লিখবে, ঠিক আছে? বার্নৌলি নীতিটা লিখবে প্রথমে, তারপর কোথায় প্রয়োগ করা হয়। যেমন আমরা জানি যে প্লেন ওড়ে কি করে, বার্নৌলি নীতির সাহায্যে প্লেন ওড়ে কিন্তু। আচ্ছা, বলছে ৪ নম্বরে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? তাহলে কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হচ্ছে সেটা কিন্তু লিখে জানাতে বলেছে। এটা খুব সহজ, জানো তোমরা। কমেন্ট করে জানাবে যদি তোমরা জেনে থাকো। ৫ নম্বর হচ্ছে যে সান্দ্রতা কি? সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দাও। ঠিক আছে? এটাও তোমরা পারবে। ৬ বলছে একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? তারপর লিখেছে হচ্ছে হুকের সূত্রটি লেখো। ঠিক আছে? তো এটাও পারবে, খুব সহজ, কিন্তু বিষয়টা মানে ভালো করে ডিটেলসে এখানে লিখতে হবে। পরমাণুর গঠনে কি লেখা আছে দেখো, যে টিকা লেখো উদাহরণ সহ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। ঠিক আছে? অবশ্যই এগুলো লিখে রাখবে খাতায়, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুয়েরটা বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি ছিল? এটা লিখতে দেয় প্রচুর, দুটো ত্রুটি লিখতে হবে, হ্যাঁ। ৩ নম্বর বলছে যে বোরের পরমাণু মডেলটি ব্যাখ্যা করো। তাহলে বোরের পরমাণু মডেলটা এখানে ব্যাখ্যা করতে হবে। তুলনা করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে তুলনা করতে বলেছে। অর্থাৎ শুধুমাত্র অমিল নয়, মিল অমিল দুটো মিলিয়েই হয় হচ্ছে তুলনা। ঠিক আছে? যেমন পার্থক্য মানে শুধুমাত্রই অমিলগুলো লেখা হয়, তেমনই এখানে কিন্তু তুলনা বলতে বুঝিয়েছে হচ্ছে যে তো সবাইকার আধান, ভর, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে একটু লিখতে হবে। তারপরে বলছে মোলের ধারণা থেকে দেখো কোয়েশ্চেন কি বলছে, যে 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2O তে অণুর সংখ্যা কত? ২ নম্বর বলছে অ্যাভোগাড্রোর সংখ্যা কি, মানটা কত? ৩ নম্বর বলছে হাইড্রোজেন ও কার্বন স্কেলে পারমাণবিক ও আণবিক ভরের সংজ্ঞা দাও। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে কোয়েশ্চেন হচ্ছে যে আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা দাও। তাহলে আর্হেনিয়াসের তত্ত্ব থেকে অ্যাসিড ক্ষারের কি সংজ্ঞা পাচ্ছি সেটা আমাদের লিখতে হবে। ২ নম্বর বলছে অম্লরাজ কি? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর একটি ব্যবহার লেখো। ঠিক আছে? ৩ নম্বর বলছে H2SO4 কে শনাক্ত করবে কিভাবে? ৪ নম্বর বলছে এখানে বিক্রিয়া দিতে হবে H2SO4 এর। ৪ নম্বর বলছে উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলে কি ঘটবে? তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই পরপর যেগুলো দেখলে। ৫ নম্বর বলছে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি কি? এটা আমরা জানি, এটা খুব ইজি, কিন্তু এটা লিখতে দেয় পরীক্ষায়। কার্যক্ষমতা শক্তি থেকে ৩টে কোয়েশ্চেন হলো দেখো, কার্যহীন বল কি, উদাহরণ দাও। ২ নম্বর বলছে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য কি? ৩ নম্বর হচ্ছে কোনো পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে ওই ABC ৩টে পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি দেখাচ্ছিল হচ্ছে এমজিএইচ, এমজিএইচ হচ্ছে সেই জিনিসটা। এবার তোমরা যদি না করে থাকো, তাহলে ইউটিউবে ভিডিওটা দেখতে পারো, ওখানেও করানো ছিল, বা অ্যাপে তো সব পড়ানোই আছে, ওইখানেও দেখতে পারো। ঠিক আছে? তো এই অবধি ছিল সাজেশন। ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার সবাইকার জন্য হয়তো সবকিছু ছিল না, কিন্তু যদি তোমাদের কোনো মনে হয় যে চ্যাপ্টার বাদ চলে গেছে, যে তোমাদের পরীক্ষায় আছে অথচ এখানে নেই, ঠিক আছে, আমি চেষ্টা করেছি সবাইকার জেনে যে কটা চ্যাপ্টার ছিল সব কটাকে কভার করার, এবং আমি অ্যাপেও এই সব চ্যাপ্টার পড়িয়েছি। ঠিক আছে? একটা চ্যাপ্টার হয়তো বাকি আছে, অ্যাসিড খাল লবণটা, ওটাই মার্চ মাসের শেষের দিকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে? তো যাই হোক, মানে বলতে চাইছি যে তাহলে তোমরা ভালো করে পড়ো, এবং কোনো অসুবিধা হলে বলো। ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবে প্লে লিস্টটা দেখো, ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের ভিডিও আছে। এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো ভিডিও যা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ইউটিউবে। আর তোমাদের কি দরকার লাগবে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমার নাম কি, তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা, সেটা জানাতে ভুলো না। ঠিক আছে? আর চন্দননগরের আশেপাশের যারা আছো তারা একবার আমাকে বলবে কে কার কোথা থেকে দেখছো, হ্যাঁ? ঠিক আছে? কারণ আমি নিজে চন্দননগর থেকে আসি। ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট না গুড মর্নিং? আমার জন্য তো গুড মর্নিং এখন।